শরীরটা ভালো লাগছিল না, তাই আর সকালবেলা ওই রুটি ভাজি খেতে একটুও মন চাচ্ছিল না। ভাবছিলাম যে একটু অন্য কিছু খাই। তাই সেজন্য আমি এখানে একটা ডিম আর একটু সামান্য লবণ আর চিনি দিয়ে ওই ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে কড়াইয়ে একটু তেল গরম করে পাউরুটিগুলোকে একটু টোস্টের মতো করে ভেজে নেব। এখানে আমি ৪-৫ টা পাউরুটিকে একে, একে করে এভাবে ভিজিয়ে একটু ভেজে নিয়েছিলাম। শরীরটা খুবই খারাপ লাগছিল, ভাল লাগছিল না। আর ঘুম হয় না ঠিকঠাক মতো। যার কারণে আরও শরীরটা খুবই বেশি দুর্বল ছিল। মনে হয় প্রেশারটা একদমই লো হয়ে গিয়েছিল। ঘাড়টা ব্যথা করছিল। সেজন্য আর ভাবলাম যে আজকে চা রুটি আর খাবো না। রুটি খেতে ইচ্ছেই করছিল না। তাই জন্য আমি একটা ব্রেড ছিল বাসায়। তো ব্রেড দিয়ে এভাবে একটু ডিম দিয়ে একটু টোস্ট মতো বানিয়ে নিয়েছিলাম। এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এটা কীভাবে একটু তেলে একটু মুচমুচে করে ভেজে নিলাম। এটা আমরা মা-মেয়ে দুজনেই খাবো। এইজন্য আমি এখানে ভেজে নিলাম আর সাথে একটু সস নিয়ে নিলাম। সস দিয়ে খেতে কিন্তু এটা কি বেশ ভালো লাগে। আর চা, যেটা না খেলে না ১ কাপ চা মানে সারাদিনের শান্তি প্রশান্তি। টায়ার্ডনেস কেটে যায় চা। চা মানে আমাদের একটা আবেগ বলতে পারেন। এইজন্য আমি এখানে গুঁড়া দুধের গুঁড়া আর চা পাতি সব কিছু একসাথে দিয়ে একটু ফেটিয়ে নিলাম। এখানে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম। ওর সাথে আমি চিনিও দিয়ে দিয়েছি যাতে আর প্যারা না লাগে। আমি চা বানানোর সময় একসাথে সকল কিছু দিয়ে দিই। তারপর তোমার চাটাও হয়ে গিয়েছে। তারপর আবার একটা ডিম পোচও করে নিলাম, যেহেতু ডিমটাও আমি খাবো। যেহেতু প্রেশারটা লো, বাসায় মাপলাম, মাপার পরে দেখলাম যে না প্রেশারটা লো। একটা ডিমও পোচ করে নিলাম, এটা আমি খাবো। এই তো ছিল আমার সকালবেলা মিনি কুকিং।